দমদম মিলন সংঘ এই পুজো এবছর 52 পা দিল। প্রাচীন রাজবাড়ির আদলে তারা তাদের মণ্ডপকে সাজিয়েছেন। একদম প্রবেশ পথের মুখেই রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেব এবং তার পাশে সারদা মায়ের মূর্তি, ওপরে রয়েছে শিবলিঙ্গ। আর এই মণ্ডপ জুড়ে রয়েছে ফোমের বিভিন্ন কাজ। রাতের বেলা এখানে কিন্তু লাইভ পারফরমেন্সও হয়। আর এইভাবেই তারা মণ্ডপ সাজিয়েছেন, যা দেখার জন্য বহু মানুষ আসছেন। আমাদের মণ্ডপটি একটি রাজবাড়ির রূপে আমরা আপনাদের সামনে বা আমাদের যে পাড়াপড়শি তাদের সামনে নিয়ে এসেছি। এই বছর আমাদের 52তম বর্ষ। এই 52তম বর্ষের মাতৃরূপ আমরা রুদ্রাক্ষ রূপে নিয়ে এসেছি। এছাড়াও প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে রাত 11টা অবধি আমরা জীবন্ত মা কালী এবং ভুতুরেরও প্রদর্শন করি। এবং মায়ের যে রূপের কথা বলা হচ্ছে এখানে, সেই রূপও আমরা দেখে নেব যে বিশেষ রূপ। এখানে অন্যান্য জায়গায় যেরকম কোথাও দক্ষিণাকালী, বামাকালী, শ্যামাকালী এরকম বিভিন্ন রূপ থাকে, কিন্তু এখানে মায়ের সম্পূর্ণ অন্য রূপ এবং সেই রূপই এখানে প্রদর্শিত হচ্ছে। মায়ের পরনে গেরুয়া বসন এবং গলায় হচ্ছে রুদ্রাক্ষের মালা, এবং সেই জন্যই তারা বলছেন যে মাকে তারা রুদ্রাক্ষী রূপে তারা এখানে উপস্থাপন করেছেন। আর এভাবেই তারা তাদের মণ্ডপ এবং প্রতিমাকে সবাইয়ের সামনে পরিবেশন করছেন, যেটা দেখার জন্য সবাইয়ের সামনে তারা মণ্ডপ এবং এই প্রতিমাকে তুলে ধরছেন, যেটা দেখার জন্য বহু মানুষ আসছেন। ক্যামেরায় শান্তনু দত্তর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দমদম। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই বাঙালি যে উৎসব নিয়ে সবচেয়ে বেশি মেতে ওঠে তা হলো কালী পুজো। দিকে দিকে চলছে শ্যামা আরাধনা। বাপুজীনগর অধিবাসী বৃন্দের কালী পুজোর এবার 11 বর্ষ। তাদের পুজোর থিম সাগর পাড়ের রূপকথা। মৎস্যজীবীদের জীবনযাপনকে বিষয় ভাবনা হিসেবে উপস্থাপন করা হয়েছে মণ্ডপে। মূলত দাঁড় পাল থেকে শুরু করে নৌকা এবং তারই সঙ্গে মাতৃ প্রতিমাতেও দেখা যাচ্ছে সেই যে সংস্কৃতি, মৎস্যজীবীদের যেভাবে শাড়ি পরা সেরকমই ছাপ। এবং তারই সঙ্গে সঙ্গে এই সংকট পরিস্থিতিতেও তারা যেভাবে জীবন যাপন করেন, যেভাবে এক টুকরো সংসার সাজিয়ে নেন, তাই এই মণ্ডপ সজ্জায় ফুটে উঠছে। মাঝিদের যে জীবনযাত্রা বা তাদের যে ঘর, তাদের যে পাড়া, তাদের যে পরিবেশটা কিরকম হয়, সেটা আমরা জাস্ট এই থিমের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। রাজারহাট গোপালপুর এলাকার সবচেয়ে বড় কালী মূর্তির দেখা মিলবে অর্জুনপুর জোড়াপুকুরে। এখানকার কালী পুজোর এবার 25 বছর। মণ্ডপ আলো করে রয়েছেন 25 ফুটের বড় মা। আমরা বলি ধর্ম হোক যার যার, রাজারহাটের রাজমাতা জোড়াপুকুরের বড় মা কিন্তু সবার। তার কারণ হচ্ছে বড় মা আমাদের কাছে একটা ঐতিহ্য। আমি মনে করি মার আশীর্বাদ, মা না থাকলে আমাদের একটা পাতাও পড়ে না। সরকার বাগান অভিযান সংঘের শ্যামা আরাধনার এবার 64 বছর। তাদের থিম শক্তির স্পর্শে। অশুভের বিরুদ্ধে শুভ শক্তির লড়াইয়ের পর যে আলোর পথ পাওয়া যায় সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এখানে। মণ্ডপে ঢোকার মুখে রয়েছে শিবলিঙ্গ, যাকে প্রদক্ষিণের পর ঢোকা যাবে ভিতরে। অশুভ শক্তিকে হারাতে গেলে শুভ শক্তিকে প্রয়োজন হয়, ঠিক আছে? সেইভাবেই সেইটাকেই আমরা মাথায় রেখে এবার আমরা থিমটাকে উপস্থাপিত করেছি। 63তম বর্ষে পড়ল বাঘাযতীন শক্তি সংঘের কালী পুজো। এখানকার প্রতিমা তৈরি হয়েছে নৈহাটির প্রসিদ্ধ বড়মার আদলে। স্থানীয় থেকে শুরু করে দূর দূরান্ত থেকে যেভাবে ভক্তকুলের সমাগম হয় এই মণ্ডপে, তার জন্যই তারা বিগত 5 বছর ধরে বড়মার আদলেই করছেন তাদের প্রতিমা। মায়ের দর্শনের সঙ্গে মুখে মুখে একটাই প্রার্থনা, আলোয় ভরে উঠুক সকলের জীবন। ঐশী মুখোপাধ্যায়, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।